ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্নের পর্ব চলছিল। বাবার কাছে গিয়ে বললেন, বাবা, আমি 11টা নক্ষত্র আর একটা সূর্য আর একটা চাঁদকে দেখলাম আমাকে সেজদা করতে। বাবা বললেন, স্বপ্ন তুমি তোমার ভাইদের কাছে বলবা না। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা বিগত জুমায় আলোচনা হয়েছে। মুআজ্জাজ মুহতারাম, কেন করবে না? এর একটু কারণ, যেটা তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে যে আয়াত আমি তেলাওয়াত করলাম ধারাবাহিক, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন। তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 3টা জিনিস দান করবেন। এই স্বপ্নের ব্যাখ্যা হলো এই 3টা জিনিস। সেই 3টা জিনিস কি কি? প্রথম নাম্বার বললেন, ইজতাবিকা রাব্বুকা, তোমার রব তোমাকে মনোনীত করেছেন, তোমার রব তোমাকে নির্বাচিত করেছেন। কিসের ব্যাপারে নির্বাচন করলেন? তাফসীরে কুতুবির ভিতরে ইজতাবিকা রাব্বুকা, এই এতটুকু শব্দের ব্যাখ্যা তাফসীরে কুতুবির ভিতরে উল্লেখ করা হয়েছে যে তোমার রব তোমাকে এক সময় জনগণ ও জাতি ও রাষ্ট্রের কর্ণধার হিসেবে আল্লাহ পাক তোমাকে নির্বাচিত করেছেন। তুমি ছোট্ট ইউসুফ, কিন্তু এক সময় এমন হবা যে তুমি রাষ্ট্রের একজন দায়িত্বশীল, বড় গুরুত্বপূর্ণ দায়িত্বে তুমি থাকবা। দ্বিতীয় নম্বর, ওয়ায়ুআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস, স্বপ্নের ব্যাখ্যা যে কেউ করতে পারে না। স্বপ্নের ব্যাখ্যা করবার যোগ্যতা, এই জ্ঞান আল্লাহ সবাইকে দেয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্বপ্নের ব্যাখ্যা করবার মতো এই যোগ্যতা, এই জ্ঞানের ইলম আল্লাহ তোমাকে শিক্ষা দিবেন। তৃতীয় নম্বর, ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইক কামা আতাম্মাহা ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক। এবং একটা বিশেষ নিয়ামত আল্লাহ তোমাকে দিবেন, যে নিয়ামতটা তোমার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দিয়েছেন। যেমনই ভাবে তোমার বাবার বাবা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দিয়েছিলেন, তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। এই কথার থেকে স্পষ্ট আমাদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে নিয়ামত দিয়েছিলেন, সেই নিয়ামত ছিল নবুয়তের নিয়ামত। আল্লাহ পাক ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে নিয়ামত দিয়েছিলেন, সেই নিয়ামত হলো এটাও নবুয়তের নিয়ামত। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন, এটাও নবুয়তের নিয়ামত। ইউসুফ, তুমি ছোট্ট, তুমি ভাবতেছ, তো সুতরাং তুমি তোমার এই সত্যের ব্যাখ্যায় আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। তৃতীয় নম্বর ব্যাপার হলো যে আল্লাহ পাক তোমাকে ভবিষ্যতে একজন নবী হিসেবে গ্রহণ করবেন। তাহলে যে স্বপ্ন ছিল, স্বপ্নের ভিতরে ভবিষ্যতে কি হবে, বাস্তবতায় কি হবে, আল্লাহ পাক ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কয়টা জিনিসের জানান দিলেন? 3টা জিনিসের জানান দিলেন। তা প্রথম নাম্বার হলো, তুমি ভবিষ্যতে রাষ্ট্রের একজন দায়িত্বশীল, তুমি মন্ত্রী হবা। দ্বিতীয় নাম্বার, তুমি স্বপ্নের ব্যাখ্যা তুমি নিজেই জানবা, নিজেই বুঝবা, আল্লাহ তোমাকে এটা শিক্ষা দিবেন। আর তৃতীয় নাম্বার, ওটা আল্লাহ পাক নবুয়ত শব্দ বলতে পারতেন, নবুয়ত শব্দ বলেন নাই, নিয়ামত শব্দ বলছেন। যে কি নিয়ামত? যে নিয়ামতটা ইয়াকুব তোমার বাবাকে দেওয়া হয়েছে, তোমার বাবা ইসহাককে দেওয়া হয়েছে, তার বাবা ইব্রাহিমকে দেওয়া হয়েছে। কি সেটা? নবুয়তের নিয়ামত। কিন্তু একটা ব্যাপার এখানে মুফাসসিরিন কিরাম প্রশ্ন তুলেছে, উত্তর দিয়েছেন যে আল্লাহ পাক এই ক্ষেত্রে এসে বলতে পারতেন আতাম্মান নবুয়তা কামা আতাম্মা আলা আবাওয়াইকা ইব্রাহিম ওয়া ইসহাক। নিয়ামত শব্দ না বলে তো আল্লাহ পাক এখানে নবুয়ত শব্দ বলতে পারতেন। কেন বললেন না? এটা দুনিয়ার আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সকল বিশ্ববাসী প্রত্যেকটা মানুষকে জানানোর জন্য, দুনিয়ার মানুষ জানো এবং বুঝো যে আমি আল্লাহ এই নবুয়তকে নিয়ামত বলেছি, মানে দুনিয়াতে
কোনো নিয়ামত আর হতে পারে। তাহলে আমরা বলতে পারি এই কথা, এই আয়াতকে সামনে রেখে ব্যর্থহীন কণ্ঠে, এই দুনিয়ায় সবচেয়ে বর্তমানে চলমান আসমানি প্রসিদ্ধ গ্রন্থ মুকাম্মাল পরিপূর্ণ এটা কোরআন। এই কোরআনের মতো বিশুদ্ধ কিতাব দুনিয়াতে আর কোন কিতাব সমতুল্য হতে পারে। তো এই কোরআন আমরা যারা উম্মতে মুহাম্মাদি, এই কোরআন আপনার এবং আমার জন্য নেয়ামত। তো এই জন্য বলবো, এই কোরআনকে যারা ঘরে ঢুকাইতে পারছেন, এই কোরআনকে ঘরে ঢুকানোর পদ্ধতি কি? একটা পদ্ধতিতে হলো নিজের কোন একটা সন্তানকে নিজেই সর্বপ্রথম কোরআনের ধারক বাহক হয়ে যাওয়া, কোরআন নিজেই পড়তে পারা, কোরআন নিজেই মুখস্থ করতে পারা, কোরআন নিজেই তেলাওয়াত করতে পারা। এটা তো একটা সবচাইতে বড় নেয়ামত। আমি পুরাটা পারলাম না, আমি কিছু কিছু পারছি, বাকি অন্তত আমি আমার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার যাই বানাইছি না কেন, কিন্তু আমি আমার সন্তানকে কোরআনের মতো গুরুত্বপূর্ণ একটি মহাবড় নিয়ামত সিনায় ঢুকাই দিয়ে তারপরে আমি কি করছি? ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছি। তো এরকম করে করে কোরআনের বহু জায়গায় বনি ইসরাঈলদেরকে যখন বলে ইয়া বনি ইসরাঈল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, বনি ইসরাঈল তোমরা স্মরণ করো তোমাদের উপরে আমি আল্লাহ যে নিয়ামত দান করেছি। তো এই নিয়ামত বলতে সব মুফাসসিরিন কিরাম এই ব্যাপারে একমত। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, তোমাদেরকে জগৎবাসীর উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি এই নিয়ামতের মাধ্যমে। তো সকল মুফাসসিরিন কিরাম এই ব্যাপারে একেবারে একমত যে ফিরআউন থেকে বাঁচবার জন্য, ফিরআউনের অত্যাচার থেকে বাঁচবার জন্য বনি ইসরাঈলকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত বলতে ওই নিয়ামত বুঝান নাই, কারণ ওই নিয়ামতের মাধ্যমে আল্লাহ পাক বনি ইসরাঈলকে শ্রেষ্ঠত্ব দেন নাই। তৎকালীন জমানায় বনি ইসরাঈল শ্রেষ্ঠত্ব পেয়েছিল, ফিরআউন যদিও ক্ষমতায় ছিল, এই শ্রেষ্ঠত্ব পাওয়ার একমাত্র কারণ ছিল এটাই, দুনিয়ার মানুষ শোনো যে ফিরআউন শত শত বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও ওই ফিরআউনের উপরে বনি ইসরাঈলকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছিল, তারা শ্রেষ্ঠত্ব পেয়েছিল। এটা দুনিয়ার কোন ক্ষমতার বস্তুদের কারণে নয়, আমার ওই শিবানী, আমার কালাম আমি তাদের ভিতরে দান করেছিলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে একটি বিষয় স্পষ্ট, সম্পূর্ণরূপে ক্লিয়ার, একেবারে ক্লিয়ার, যার ঘরে একটা হাফেজ আছে, তার ঘরে একটা নবুয়তের ধারক বাহক ঢুকেছে, যার ঘরে একজন নবুয়তের ধারক বাহক ঢুকেছে, সে তো আল্লাহ প্রদত্ত বিশাল বড় নিয়ামত পেয়েছে। কারণ নিয়ামত কোরআন জোরে বলেন, এটা কার কথা? জোরে বলেন না, কার কথা? প্রধানমন্ত্রীর চিঠি তো যাত্রার ঘরে যায় না। কি বলছেন? সবার ঘরে প্রধানমন্ত্রীর চিঠি যায়? প্রধানমন্ত্রীর চিঠি কিন্তু যাত্রার ঘরে যায় না। প্রধানমন্ত্রীর চিঠি কিন্তু যাত্রার কাছে যায় না। প্রধানমন্ত্রীর চিঠি কিন্তু প্রধানমন্ত্রীর কাছের লোক হইলেই একমাত্র প্রধানমন্ত্রীর চিঠির অধিকারী হওয়া যায়। অথচ এটা যেমন সত্য, ঠিক এটাও সত্য, কোরআন এটা যাত্রার কাছে যায় না, যাত্রার সিনায় ঢোকে না, যাত্রার ঘরে যায় না, ওটা তার ঘরেই যায়, তার সিনায় যায়, তার মুখেই উচ্চারিত হয়। আল্লাহ যারে তার নিজের জন্য নির্বাচন করে নিছে। তো বুঝবেন, বুঝে নিবেন যে যার ঘরে একটা হাফেজ আছে, যার ঘরে একজন হাফেজ ঢুকছে, তো বুঝে নিবেন যে আল্লাহ আপনার পরিবারটাকে চেয়েছে। যার ঘরে যার সিনার ভিতরে আল্লাহ কোরআন দিছে, বুঝে নিবেন আল্লাহ তাকে চেয়েছেন। এই জন্য আমি বলবো এই কথাই যে এই নেয়ামত যার ঘরে আছে, যার এলাকায় আছে, যার প্রতিবেশী এরকম নেয়ামত আছে, এই নেয়ামতকে আল্লাহ আমাদের সকলকে কদর করার তৌফিক দান করুন। এটা হলো একটা কথা। দ্বিতীয় নাম্বার, এই নিয়ামতটাকে নেওয়ার জন্য কিছু আমল করতে হয়। তো আমল তো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে শিখিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। এরপর ছোট্ট একটা দোয়া তো সবাই আমরা জানি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াটা নিজে নিজে বেশি বেশি পড়া, যদি কারো সন্তান যদি কোরআন পড়ে থাকে তাকেও বলা যে আমার প্রিয় সন্তান তুমি এই দোয়াটা সবচেয়ে বেশি বেশি পড়ো, কারণ শয়তান তোমাকে নেওয়ার জন্য, তোমাকে এখান থেকে সরানোর জন্য যেইভাবে ওট পেতে বসে আছে, কিভাবে ওট পেতে বসে আছে,
যখন সেনাবাহিনী বসে থাকে দেশ রক্ষার আন্দোলনে শত্রুকে মারবার জন্য, কিভাবে একটা শত্রু মারা যায়, ঠিক এইভাবে এক পেতে বসে আছে ইবলিস তোমাকে কিভাবে কোরআনের কাতার থেকে তোমাকে সরানো যায়। এই জন্য বেশি বেশি দোয়া করবা। আর আরেকটা দোয়া যেটা আমরা কম আর বেশি সকলেই জানি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াতের তাফসীরে স্পষ্ট মুফাসসিরিন کرام বলেন, কেউ বলেন এখানে আতিনা হাসানা, এই হাসানা বলতে প্রথমত কেউ বুঝিয়েছেন, কেউ বলেন যে এটার দ্বারা উদ্দেশ্য হলো ঘরে নেককার স্ত্রী। তো যারা মনে করেন ঘরে আমার একজন নেককার স্ত্রী দরকার, তারা এই দোয়াটা বেশি বেশি করবেন। যার ঘরে একজন নেককার স্ত্রী আছে তো তার ঘরটা দুর্গতি জান্নাত, কথাটা ঠিক কিনা? আর যার ঘরে নেককার স্ত্রী নাই, বদকার স্ত্রী, তারা জিজ্ঞেস করবেন দুনিয়াটা তার কাছে কত বিষাক্ত। এই জন্য আল্লাহ তুমি আমাদের ঘরে যাদের স্ত্রী আছে সবাইকে নেককার বানায়া দাও। আল্লাহ আমাদেরকে তুমি নেককার হিসাবে তুমি কবুল করে নাও। মুআজ্জাজ মুহতারাম, আর আরেকটা কি এই আয়াতের ব্যাখ্যা, সেটা হলো এই যে দুনিয়ার ভিতরে সবচেয়ে হাসান উত্তম হলো কোরআন। তো আল্লাহ তুমি আমাকে কোরআন দান করো। তো এই দুইটা দোয়া, এটার উপরে বেশি বেশি আমল করা, যাদের সন্তানেরা পড়ে তাদেরকেও বলা। আর আরেকটি বিষয় এখান থেকে বলা, সেটা হলো এই যাদের সন্তানেরা কোরআনের ধারক বাহক হতে চান, তো অন্তত আপনি কি আপনার পরিচয়টা বাদ দিয়ে দিবেন শিক্ষকের সামনে। শিক্ষকের সামনে যদি পরিচয় তুলে ধরেন আমি অমুক, আমি তমক, আমি এই, আমি সেই, তাহলে স্মরণ রাখবেন আপনি অনেক বড় কিছু হতে পারবেন, কিন্তু হাফেজের বাপ হতে পারবেন না। কি হতে পারবেন না? হাফেজের বাপ হতে পারবেন না। এই জন্য অত্যন্ত সাবধান। একটা কথা আছে, প্রবাদ আছে, উলামায়ে কেরাম বলেন সুইয়ের ছিদ্র দিয়ে উট ঢোকা এটা কোনো একভাবে সম্ভব, কিন্তু শিক্ষকের সাথে বেয়াদবি করে হাফেজ হওয়া এটা কোনোভাবেই সম্ভব না। এই জন্য আমাদের যাদের সন্তানেরা মাদ্রাসায় পড়ে, আপনার ইতালিয়ান টাকা থাকতে পারে, স্পেনের টাকা থাকতে পারে, আপনার কাছে আমেরিকার টাকা থাকতে পারে, আপনার কাছে দলের পদের ক্ষমতা থাকতে পারে, যে স্মরণ রাখবেন ওটা দিয়ে আপনার সন্তানের সিনায় একটা নুন হরফ ঢুকাইতে পারবেন না। যদি ঢুকাইতে হয় তো বিনয়ী হতে হবে। বলেন কি হতে হবে? বিনয়ী হতে হবে। শুধু সন্তানকে দিয়ে ওস্তাদের জুতো টানানোর মানসিকতা নয়, নিজেও এরকম মানসিকতা রাখতে হবে যে আমি কোরআনের হাফেজের জুতো টানবো। হয়তো এই উসিলায় আল্লাহ পাক আপনার সন্তানকে কোরআনের জন্য নির্বাচিত করতে পারে। মুআজ্জাজ মুহতারাম, কথা যেহেতু এসেছে, আলোচনা আমার প্রসঙ্গ ভিন্ন, 2 মিনিটে একটি কথা সারি। যেই বিষয়ের উপরে যত বেশি গুরুত্ব দিবেন আল্লাহ আপনাকে ওই জিনিসের নেয়ামত দান করবে। এটা হলো বাস্তবতা। আজকাল তো আমাদের সমাজের মানুষদের এইরকম হয়েছে যে যখন রমজান মাস হয় তারাবির সময়, এটা কথার কথা বলতেছি, আমাদের এলাকার সমস্যাটা বলতেছি আমরা। বিভিন্ন এলাকায়, বড় মসজিদের এই অঞ্চলটার সেরকম না, বিভিন্ন এলাকায় হাফেজ সাহেবদেরকে নিয়োগ দেওয়া হয়। চেষ্টা করে এমন হাফেজ নিয়োগ দিতে হবে বাসায় আসবে, যাবে, খাবে, এলাকার মানুষদের জন্য খাওয়াইতে না হয়। কি বলেন, কথা গান ঠিক কিনা? এলাকার মানুষদের জন্য খাওয়াইতে না হয়, হাফেজ সাহেবরা আবার খাওয়াবে 30 বাসায় 30 দিন, এই ঝামেলা কেউ নিবে, দরকার নাই। দেখেন এলাকার এরকম পাওয়া যায় কিনা যে আসবে যাবে মসজিদে রেখে খাওয়ানো। এই যে একটা নাফরত, এই যে একটা ঝামেলা মনে করা, কোরআনের খাদেমদেরকে, কোরআনের আমিলদেরকে, কোরআন বহনকারীদেরকে এক বেলা খাবার খাওয়ানো, এটাকে ঝামেলা মনে করা, তাহলে এটা ঝামেলা মনে করলে আল্লাহ তো আপনার দিলে কোরআন দেওয়াটাও ঝামেলা মনে করবে। দোস্ত আমার, আমরা যখন একেবারে ছোট্ট টিনের ঘরে থাকি, ফ্লোরটা তখন মাটি, একজন মৌলবী মানুষ, আমার বাপ তো মৌলবী, আলেম মানুষ, একজন মৌলবী মানুষ, সাধারণত আমরা জানি যে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এলাকার যারা ধনাঢ্য ব্যক্তি থাকে তারাই মূলত হাফেজদেরকে তাদের বাসায় খাওয়ায়। তো আমার বাবা তখন পুলিশ লাইন মসজিদে ইমামতি করতেন। আজকাল যারা নতুন হুজুর হয়েছে তারা তো ইতিহাস জানবেই না, কারণ সেটা 2000 সালেরও আগে। একজনে 12 বছর ইমামতি করছেন। ওই সময় পুলিশ লাইন মসজিদে ওই 12 বছর ইমামতি করাকালীন সময়ে 12 বছর যারা তারাবি পড়াইছেন যে হাফেজরা, অন্য কারো বাসায় তাদেরকে খাবার খাওয়ানোর সুযোগ দেয় নাই, তাদেরকে আমাদের বাসায় খাবার খাওয়াতো। কখনো এই কাজ করে নাই যে টিফিন কাটি বাড়িতে ভরে মসজিদে নিয়ে যায় না, হাফেজদেরকে সসম্মানে তাদেরকে আনতেন, এরপরে তাদেরকে খাবার খাওয়াইতেন, তাদের জন্য আলাদা দুধ রুজ করতেন। আব্বা তো হাফেজ মানুষ না, তো বলতেন কথা যে হাফেজদেরকে কদর করলে হয়তো বা খুশনসিব হবে, আমার বংশে হাফেজ হবে, আমার ঘরে হাফেজ হবে।
অবশ্য আমার হাফেজদেরকে কদর করবেন, হাফেজদেরকে সম্মান করবেন, কোরআনের ধারক বাহকদেরকে সম্মান করবেন, এটাকে নিয়ামত মনে করবেন। আল্লাহ ওই নিয়ামত আপনার আমার ঘরে দিবে। আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দান করুন। মুআজ্জাজ মুহতারাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাগুলো বলবার পরে এবার আল্লাহ পাক এবার এই উম্মতকে বলেন, দুনিয়ার মানুষকে বলেন, দুনিয়ার মানুষ শোনো, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। ঘটনা তো সামনে এখন থেকে শুরু হবে, তো এর আগে একটি কথা দুনিয়ার মানুষদেরকে জানাইয়া রাখি, যারা কিছু জানতে চায়, জানার জন্য যারা প্রশ্ন করতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাইদের এই ঘটনার ভিতরে এই জাননেওয়ালা প্রশ্নকারীদের জন্য নিদর্শন, কিছু আলামত, কিছু জ্ঞান রেখেছি। বলেন আলহামদুলিল্লাহ। তা প্রথম নম্বর প্রশ্ন কি? তাফসীর কুতুবের ভিতরে লেখা, তাফসীর মারুফুল কোরআনের ভিতরেও আছে, তাফসীর ইবনে কাসিরের ভিতরেও আছে, স্পষ্ট বলা যে ওই যে কিছু মদিনার ইহুদিরা জানতে পারলো মক্কায় একজন লোক এসেছে, যার নাম নাকি মুহাম্মদ, বাবার নাম নাকি আব্দুল্লাহ, বংশ নাকি কুরাইশ, এ নাকি নবী দাবি করতেছে। তা সে সত্য নবী না মিথ্যা নবী? তাহলে একটা কাজ করি, ওই অঞ্চলের মানুষ তো জানে না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী, তবে আমাদের তাওরাতের ভিতরে আছে, যদি কেউ সত্য নবী হয়ে থাকে তো তার উপরে ওহীর মাধ্যমে হলেও তো এই ঘটনা চলে আসবে। তো একটা কাজ করো, সে সত্য নবী না মিথ্যা নবী, সে ভণ্ড নবী না ভালো নবী, এটা যাচাই করবার জন্য যাও একটা ওনার কাছে প্রশ্ন তুলো যে ইউসুফ এ তো বনি ইসরায়েলের লোক, কি করে মিশরে আসলো সেই ফিলিস্তিন থেকে, এটার একটা হিস্টোরি প্রশ্ন করবা। তো যদি সে বলতে পারে তাহলে মনে করবা সে নবী, যদি সে বলতে না পারে তাহলে মনে করবা সে ভণ্ড নবী। আসছে নবীর কাছে প্রশ্ন করতে, জানতে চাই যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদের পুরো পূর্বপুরুষ তো সব ছিল ফিলিস্তিন, তো সেখান থেকে এই মিশরে কি করে আসলো, কিভাবে ওনাদের মিশরে আগমন হলো, একটু জানতে চাই। আল্লাহ বলেন নবী তো ইহুদি যাচাই করতে আসছে আপনি সত্য নবী না মিথ্যা নবী, তো যান এমন এক সার্টিফিকেট দিয়ে দিব, যে সার্টিফিকেট নিয়ে পুরো দুনিয়ার বিশ্বের মানুষ জানতে পারবে, বুঝতে পারবে যে এই মুহাম্মদ ভণ্ড নবী নয়, এই মুহাম্মদ সত্য নবী। বলেন আলহামদুলিল্লাহ। তো কি করলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে প্রশ্ন, জান ইউসুফ নবী সম্পর্কে একেবারে এ টু জেড পুরো ঘটনা বর্ণনা করে দিলাম, যাতে করে যারা প্রশ্ন করে আপনার কাছ থেকে জানতে চেয়েছে, বুঝতে চেয়েছে আপনি সত্য নবী না মিথ্যা নবী, এমন ভাবে পুরো ঘটনা বর্ণনা করলাম, এই ঘটনা আমি আল্লাহ কোরআন বাদে আসমানি কোন গ্রন্থে এত পূর্ণাঙ্গতার সাথে আমি আল্লাহ নাজিল করি নাই। বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন তো আমার নবীর ব্যাপারে আমার আল্লাহর সাক্ষ্য কত বড় সাক্ষ্য। আমার নবীকে আল্লাহ কোথাও হাঁটতে দেন নাই, আমার নবীকে আল্লাহ কোথাও পরাজিত হইতে দেয় নাই। তো সেখানে এবার বোঝেন আমার নবীর এই উম্মত, আমার নবী যে কথা বলেছেন সেই কথা বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকতে পারে? দ্বিতীয় নম্বর কথা, নবীকে যেখানে কোথাও আল্লাহ হাঁটতে দেন নাই, শেষ বিজয়টা মুত্তাকিদের জন্য এই ঘোষণা করেছেন কে? যারা বলেন এই ঘোষণা করেছেন কে? একটি কথা ভালো করে বোঝানোর জন্য বলি, সেটা হলো এই 1 ঘন্টার ফুটবল খেলা 45 মিনিট যদি কেউ ভালো খেলে আর একটি দল পক্ষান্তরে খারাপ খেললো, কিন্তু 45 মিনিট পরে যদি 15 মিনিট যদি ভালো খেলে আর সেখানে যদি এই ভালো খেলনেওয়ালা গ্রুপদের থেকে যদি বেশি গোল দিয়ে ফেলে, তো তাহলে বলেন ওই 45 মিনিট খেলার দরকার না 15 মিনিট খেলার দরকার? এটা যেমন আপনারা প্রয়োজনে চাইলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যত নবী আছে এবং মুমিনদের বাস্তবতার ইতিহাস তালাশ করেন, দেখবেন একেবারে এ টু জেড শুরুর দিকে খারাপ খেললেও অথবা শুরুতে ভালো খেলছে, মাঝখানে একটু খারাপ খেলছে, কিন্তু লাস্টের বিজয়টা ছিল কাদের? বলেন কাদের? মুমিনদের। ও দোস্ত, এই জন্য আল্লাহর কাছে এটাই বলিয়া যে আল্লাহ যে লড়াই চলছে পুরো বিশ্বে মুসলমানদের নিয়ে, এই লড়াই, এই বিজয় আল্লাহ তুমি আমাদের সবাইকে দেখার তৌফিক দান করো। মুআজ্জাজ মুহতারাম, যে কথা বলছি না, তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ব্যাপারটা, তা এটা ছিল একটা প্রশ্ন। দ্বিতীয় নম্বর আরেকটা প্রশ্ন, আরেকটা কি জানার বিষয় আছে ঘটনার থেকে,
সামনে বিশাল বিস্তারিত আসবে। তারপরে ছোট্ট আকার একটু বলি, 10 ভাই চেয়েছিল ইউসুফকে মারতে, আর আল্লাহ চেয়েছিলেন ইউসুফকে মিশরের রাজসিংহাসনে বসাইতে। এখান থেকে সবাইকে বলা উদ্দেশ্য আল্লাহ এটাই, ও দুনিয়ার মানুষ জানো আর বুঝো, তুমি চাইলেই কাউকে পদে বসাইতে পারবা না, তুমি চাইলেই কাউকে চেয়ার থেকে নামাইতে পারবা না, তুমি চাইলেই কাউকে মারতে পারবা না, তুমি চাইলেই কাউকে জীবন দিতে পারবা না। সব কিছু একচ্ছত্র করার ক্ষমতার মালিক তিনি কে? এটাই আল্লাহ জানাইতে চাইছেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। এরপরে হলো এই যে ভাইদের গল্প শুরু হয়ে গেল। এখান থেকে যে কথাটা ভাইরা বলে ইয ক্বালু লা ইউসুফু, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, বিরক্ত হচ্ছে। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। শুনুন এবার, এখানে এবার ভাইরা এবার প্রশ্ন, ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাহ ইন্না আবানা লাফি দালালিন মুবিন। এখানে বড় সুন্দর একটা মেসেজ আল্লাহ দিয়েছেন। এখান থেকে, এই আয়াত থেকে গল্প তো শুনবো, তর্জমাও শুনবো, যেটা শিক্ষা সেটা আমরা গ্রহণ করতে রাজি আছি না নাই? ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু, ভাই 10 ভাই বলতেছে একসাথে বসে যে আমরা 10 ভাই। আরেকটি কথা, এই 10 ভাই হলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈমাত্রীয় ভাই। এর মানে হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এক স্ত্রী লাইয়া বিনতে লাইয়িন, ওনার ঘরে এই 10 সন্তান জন্মগ্রহণ করে। আবার ওনার ইন্তেকালের পরে ওনার ভাগ্নি, বলেন কি, মাসলা যেহেতু আসছে জানা দরকার, বলেন কি, ওনার ভাগ্নি। ভাগ্নি জিনিসটা কিরকম? যে অনেকে আছে না যে আমার খালু, মানে আমার খালাতো, তার মেয়ে মানে কি আমার খালাতো বোন, তো সে কি আমার মা, বলেন কি, ভাগ্নি। আমাদের অনেকের এটা জানা নাই যে নিজের শালিকা অথবা জেঠিসের মেয়েকে বিবাহ করা যায়। বড় আজীব মাসলা না? হ্যাঁ, যে কি আমার তো সবসময় খালুকে এটাকে, মামাকে এটাকে, আজকে কি হুজুরে বিবাহ করা যায়? হ্যাঁ, বিবাহ করা যায়। কি নিজের জেঠিসের মেয়ে আর নিজের শালীর মেয়ে একই তো, মানে ছোট হইলে কি হয় শালিকা, আর বড় হইলে কি হয় জেঠিস না জেঠিস। তো যাই হোক, তার মেয়ের কি করা যায়? বিবাহ করা যায়। বিবাহ করা যায়, তবে একটা শর্ত আছে। শর্ত, কায়দাটা, শর্ত কি বলবো, কায়দাটাই মুখস্থ করাই দিই। ছোটখাটো আলোচনার থেকে ছোটখাটো মুফতি হওয়া দরকার আছে না নাই? এই 2.5 বছরে যদি অন্তত 2.5টা মাসলাও যদি কায়দা না আসে কি, তাহলে তো হয় না। ছোট্ট একটা কায়দা, আপনার স্ত্রীর সাথে আরেকজন মহিলাকে বিবাহ করা যাবে, একসাথে জমা করা যাবে, একত্র করা যাবে স্ত্রী হিসেবে। শর্ত হলো যদি এই 2 জনের একজনকে যদি পুরুষ ধরা হয়, আরেকজনকে যদি মহিলা ধরা হয়, তাহলে বিবাহ করা জায়েজ নাই। কি বললাম, কথাটা বুঝলেন? একটু পেশিদার কথা, বুঝলেও ভালো, আর যাদের বোঝার যোগ্যতা আছে বুঝে ফেলবেন, না বুঝলে সমস্যা নাই। আবারও বলি, আপনার স্ত্রীর সাথে আপনি আরেকজন মহিলাকে একত্র করতে চান, স্ত্রীর সাথে কি আরেকজন মহিলাকে স্ত্রী হিসেবে কি করতে চান? একত্র করতে চান। এখন দেখার বিষয় হলো, এই 2 জন মহিলা, একজনকে যদি পুরুষ ধরা হয় আর আরেকজনকে যদি কি করা হয়, মেয়ে ধরা হয়, তাহলে পরস্পরে কি নাই, বিবাহ জায়েজ নাই। কথা বুঝতে পারলাম? এখন আসেন একটা উদাহরণ দিয়ে বুঝাই। আপনার স্ত্রী আর আপনার শালিকার মেয়ে, 2 জনকে আপনি একত্র করেন। 2 জনকে যদি একত্র করেন, তাহলে একজনকে পুরুষ ধরেন, সম্পর্ক কি হবে? দেখবেন একজন হবে মামা আর আরেকজন হবে কি, ভাগ্নি। তো মামা ভাগ্নিতে একসাথে বিবাহ করা যায়? আছে? কথা বলেন, মামা ভাগ্নিতে বিবাহ করতে পারে? পারে না। আচ্ছা, ধরেন যদি ভাগ্নিরা যদি কি ধরেন, ছেলে ধরেন, আর আপনার স্ত্রী থাকলো, তাহলে সম্পর্ক কি হয়ে যায়? খালা আর কি ভাগিনা।
তো খালা আর ভাগিনা কি একসাথে কি বিবাহ বসতে পারে? পারে না। তো এই জন্য এই দুজনকে একসাথে করা জায়েজ নাই, এই জন্য হয় না। কিন্তু ঘটনা চক্রে যদি আপনার স্ত্রী মারা যায়, বলেন কি, স্ত্রী যদি কি হয় মারা যায়, তাহলে স্ত্রীর ইন্তেকালের পরে নিজের শালিকা অথবা নিজের জেঠিসের মেয়েকে বিবাহ করা জায়েজ। আমাদের সমাজে এটার রেওয়াজ নাই, যার ফলে কি নেই, এটার প্রতি আমল নাই। কিন্তু মাসালাটা জেনে রাখা দরকার আছে না নাই? মাসলাটা বুঝছে? তার সহজ কথায় আসি যে নিজের শালিকার মেয়ে জেঠিসের মেয়ে বিবাহ করা জায়েজ আছে না নাই? শর্ত হলো কি, স্ত্রীর জীবন দশায় না মরলে, অথবা স্ত্রী যদি তালাক প্রাপ্ত হয়, যে তালাক দিয়ে দেন তাহলে জায়েজ, এছাড়া কি নাই জায়েজ। তাহলে বলেন, নিজের শালিকার মেয়ে অথবা নিজের জেঠিসের মেয়েকে যদি স্ত্রী হিসাবে গ্রহণ করতে চান, এমন অবস্থায় আপনার প্রথম স্ত্রীকে কি করা যাবে না, মানে কোন অবস্থায় করা যাবে? হয় মৃত্যুবরণ করতে হবে, নয়তো কি তালাক। তো যাই হোক, কথা মাসলাটা বলা দরকার, আসছে তাই বলে ফেললাম। অনেকের ভিতরে প্রশ্ন জাগবে যে হুজুর, ইয়াকুব আলাইহিস সালাম নবী হয়ে কি করে সে তার এই কি তার স্ত্রীর ভাগ্নিরে বিবাহ করলো? তা আমরা তো জীবনে করতাম। একটা প্রশ্ন আসে না, জায়েজ না জায়েজের, তাই মাসলাটা বলে দিলাম। এরপরে তো লাইভ হচ্ছে, যদি কায়দাটা ভুলে যান তো সমস্যা, বারবার শুনবেন, কাগজে একবার লিখবেন, মাসলা দেখবেন মুখস্থ হয়ে গেছে। যাই হোক, কথা মুআজ্জাজ মুহতারাম, তো ইয়াকুব আলাইহিস সালামের তার স্ত্রী ওই লাইয়া যে ভাগ্নি রাহিলা, তার ঘরে হলো ইউসুফ আলাইহিস সালাম আর বিনিয়ামিন। এখন ব্যাপার হলো কি, তো এই প্রথম ঘরের 10 জন একসাথে বসে মিটিং করতেছে। দেখছো নাকি, আমরা 10 জনের একটা জামাত, অনাহনু উসবাতুন, আমরা একটা শক্তিশালী কমিটি, 10 জনের একটা ভালো বডিওয়ালা কমিটি, আমাদের একটা ফেজ আছে, আমাদের একটা বডি আছে। এরকম একটা কমিটি থাকা সত্ত্বেও, এরকম একটা সংঘবদ্ধ শক্তিশালী দল থাকা সত্ত্বেও আমার বাবা আমাদেরকে ভালোবাসে না, আমার বাবা ভালোবাসে হলো ইউসুফ আর তার বিনিয়ামিনকে। এটা কোনোভাবে মানা যায় না। কি করতে হবে? তারে উকতুলু ইউসুফা, একে হত্যা করে ফেলো। যদি হত্যা করো, অথবা অথবা দূরে কোনো এক অঞ্চলে ফেলে আসো ইউসুফকে, তাহলে হয়তোবা তোমার বাবার বা আমাদের বাবার যে দৃষ্টি ইউসুফের উপরে, ওইটা সরে যাবে, আর আমাদের এই 10 জন শক্তিশালী ভাইদের উপরে বাবার দৃষ্টি ফিরে আসবে। এখন বলবেন হুজুর, এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি? আয়াতের বিশ্লেষণের শিক্ষাটা ভালো করে বুঝবেন। আমাদের সমাজ, এটা শুধু আমাদের সমাজ না, পুরো বিশ্বের একটা কেমন যেন সকলের একটা অভ্যাস হয়ে দাঁড়াইছে। যদি শক্তিশালী গ্রুপ থাকে, ইউনিট থাকে, তাহলে তাদের কাজ হলো দুর্বল যদি কেউ ইন্ডিভিজুয়াল একাকি আসে, তার বিরুদ্ধে লড়াই ঘোষণা করা। কথা কান ঠিক কিনা? কেমন যেন এই ইউনিটের বাহিরে গিয়ে যদি কেউ একা আসে করে মানতে পারে না। এটা দুনিয়ার বাস্তবতা। এই কোরআনের ভিতরে ঠিক হুবহু এইরকমই ব্যাপার। আমরা শক্তিশালী দল থাকা সত্ত্বেও আমার বাবা শুধুমাত্র ইউসুফ আর তার ভাই বিনিয়ামিন একই শুধুমাত্র মহব্বত করে, আমাদেরকে করে না। তারে হত্যা করো অথবা তাকে কোনো দূর এলাকায় রেখে আসো। ফায়দা আছে কি? ফায়দা হলো এটাই যে তখন আমার বাবার দৃষ্টি আমাদের দিকে ফিরে আসবে। বুঝলেন? এটার বাস্তবতা আমাদের সমাজে কি, একটু ছোট্ট করে উদাহরণ দেখাই। এখন হয়তো অনেক এলাকায় এটা কমে গেছে, আগে তো খুব বেশি পরিমাণে ছিল। যেমন ধরেন, কিছু একটা এরিয়া যাওয়ার পরে অটো রিক্সা গুলো আর যেতে পারতো না, কারণ বাস মালিকরা চিন্তা করতো অটো যদি অ্যাভেলেবেল যাওয়া আসা করে তো আমাদের কি থাকবে না, আমাদের এখানে যাত্রী থাকবে না। তো এই জন্য এই অটো রিক্সাগুলোর উপরে তারা একটা প্রতিরোধ সৃষ্টি করত। শুধু প্রতিরোধই নয়, তো প্রতিরোধ সৃষ্টি করতে গিয়ে কিভাবে তাদেরকে মারধর করা, গ্লাস ভাঙ্গা, লাইট ভাঙ্গা, গাড়ির উপরে পিটাপিটি করা, আঘাত করা, এই কাজগুলো করতো কি করতো না? জনগণের করতো কি করতো না? কেন? আমরা তো সংঘবদ্ধ একটা জামাত, সুতরাং আমাদের সাথে দুর্বল এরা পারবে?
কোশ্চিন কালেও নয়। এখান থেকে একটি কথা বলা উদ্দেশ্য, সেটা হলো এই ছোট্ট একটা কথা। এখান থেকে বলার উদ্দেশ্য এটাই, সংঘবদ্ধ জামাত যদি শক্তি এখানে প্রয়োগ না করে, যেমন ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই শক্তি প্রয়োগ করতে গেছে, আমরা সংঘবদ্ধ শক্তিশালী, সুতরাং ইউসুফকে থাকতে দেওয়া যাবে না, হয় মারো না দেশান্তর করো। এই মানসিকতা না রেখে যদি এই মানসিকতা রাখতো যে সবাই অটোরিক্সায় যাতায়াত করে কেন, তাদের সুবিধার জন্য, তো মানুষ যেই চাহিদাটা চায়, অটোরিক্সায় যেই সুবিধাটা পায়, আমরাও বাসওয়ালারা এই সুবিধাটা দেই, তাহলে এই সুবিধার প্রতিযোগিতা যদি চলতো তাহলে কিন্তু এই মারামারি করার দরকার হতো না। কথাটা ঠিক কিনা? শুধু এরকম না, এটা তো শুধুমাত্র আমি এই জায়গায় একটা উদাহরণ দিলাম, এরকম করে প্রত্যেকটা সেক্টরের উদাহরণ নেন, দেখবেন সংঘবদ্ধ জামাত শক্তির বল দেখায়। কিসের সাথে? সুন্দর গুণ প্রতিভার সাথে। ওরা শক্তি চলে না, যেখানে প্রতিভা চলে সেখানে প্রতিভাই দেখাইতে হবে। প্রতিভার জায়গায় যদি কেউ যদি শক্তি দেখাইতে যায়, স্মরণ রাখবেন শক্তি আজীবন মানুষের থাকে। যারা কথা বলেন আজীবন মানুষের থাকে, এরকম কত ঘটনা চান, ঘটনার তো অভাব নাই। বিগত অতীতে আমরা দেখছি যখন কারো প্রতি দেখা গেছে যে বাংলাদেশের মানুষের জনবিরোধের ঝোঁক ওই দিকে ঝুঁকছে, সামনে এসে মাইকের সামনে দাঁড়াইলেই হাজার হাজার লাখ লাখ মানুষ তার সামনে দাঁড়ায় যায়। সুতরাং এই জনবিরোধ বন্ধ করা লাগবে। তো কি করা দরকার? এদের দেশান্তর কর, হুমকি দিয়ে দে, প্রচন্ড কথা হাত থাকলে নাইয়ে যাবেন, অথবা জেলখানায় ঢুকবেন, খুঁজেও পাবে না, অথবা আপনি যদি দেশ থেকে চলে যান তো খুব ভালো হবে। শুনুন, প্রতিভার জায়গায় প্রতিভা দেখানো হয় নাই, প্রতিভার জায়গায় শক্তি দেখানো হয়েছে। প্রতিভা কিন্তু এখনো টিকে আছে, শক্তি কিন্তু সব পালিয়ে চলে গেছে। কথা বলে, শক্তি কি পালিয়ে চলে গেছে, কিন্তু প্রতিভা কিন্তু এখনো টিকে আছে, প্রতিভা কিন্তু নাই, প্রতিভা কিন্তু কিছুই হয় নাই। এই জন্যই এটাই বলার উদ্দেশ্য, জনগণ যদি কারো প্রতিভার প্রতি আকৃষ্ট হয়, জনগণ যদি কারো গুণের প্রতি আকৃষ্ট হয়, জনগণ যদি কারো ভাবত্বের উপরে যদি আকৃষ্ট হয়, তো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, ওই ভাবত্ব আমরাও নিব। প্রতিযোগিতা অংশ করেন, ওই প্রতিভা আমরাও অর্জন করব। কিন্তু এটা মানসিকতা থেকে বাদ দেন। আমরা শক্তিশালী সংঘবদ্ধ জামাত, আমাদের সাথে কে পারে শক্তির লড়াই দেখাবো। তো স্মরণ রাখবেন, শক্তি স্থায়ী নয়, এই শক্তি এখন আছে কালকে নাও থাকতে পারে। সুতরাং প্রতিভার লড়াইয়ে প্রতিভা দেখাই, শক্তি দিয়ে প্রতিভার লড়াই চলে। শোনা, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ঠিক এর জমানায় এরকম একজন ব্যক্তিত্ব, 36 বছর বয়সের ভিতরেই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারীর মতো একটি কিতাব লিখে ফেলছেন, যে কিতাবের ভিতরে 9082টা হাদিস, সহিহ হাদিস একত্র করছেন। এক একটা হাদিস লিখতে গিয়ে ওযু করছেন, রোজা রাখছেন, নামাজ পড়ছেন। আরে এই মানুষের জনপ্রিয়তা এত বেশি হয়ে গেল, এখন কি করবে? যখন এলাকায় যখন আসছে, স্মরণ করেন, ভালো করে বুঝাইতেছি, একটু বুঝেন। যখন নিজ এলাকায় আসছেন, বুখারা নামক এলাকায় আসছেন, এই হাদিস দুনিয়ার মানুষকে শেখানোর জন্য, দেওয়ার জন্য, তখন কি হলো? তার এই জনপ্রিয়তা দেখে চিন্তা করলো তৎকালীন জামানার খলিফা খালেদ চিন্তা করলেন যে এই ইমাম বুখারীর মতো আমার সন্তানেরও হতে হবে। সুতরাং কি করা দরকার? ইমাম বুখারীর কাছে আমার সন্তানকে পাঠদানের জন্য পাঠাই। ইমাম বুখারীকে বললেন যে আমার সন্তানকে পড়ানোর জন্য একটু আমার বাসায় আসেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, লা ইয়াহতাজুল ইলমু ইলা আহাদিন, ইলম কারো কাছে মুখাপেক্ষী না, সুতরাং ইলম কারো কাছে যাইতে পারবে না। তো আচ্ছা ঠিক আছে, আপনি আমার বাসায় যেহেতু আসতে পারবেন না, তাহলে আপনার কাছে আবার প্রস্তাব, আমার ছেলেই আপনার কাছে যাবে। কিন্তু সত্য হলো যে আমার ছেলেকে যখন পড়াবেন, ওই সময় আমার ছেলের সাথে কাউকে রাখতে পারবেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উত্তর দিলেন, লা ইয়াখুসসু মাজলিসুল ইলমি লিআহাদিন, ইলমের মজলিসও কখনো কারোর জন্য খাস হইতে পারে না। ইলমের মজলিস সবার জন্য আম, কারণ ইলম একজনকে দিব, 10 জনকে দিব না, এই বৈষম্য তৈরি করতে আমি পারবো না। এখন ওই খলিফা চিন্তা করলেন যে এই বাদশা কোনোভাবেই, খলিফা চিন্তা করলেন এই মুহাদ্দিস ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম আল বুখারী এ তো কোনোভাবেই কি করতেছে না, আমার প্রস্তাব মানতেছে না। তাহলে এবার কি করা যায়? যে কোনোভাবেই হোক আমার শক্তি দেখায়া এই ইমাম বুখারীকে এই বুখারা নামক এলাকার থেকে ভাগাইয়া দিতে হবে। বুঝতে আমার কি হলো? ইমাম বুখারীকে তো ভাগাইয়া
কিছুই করতে পারে নাই। ভাগানোর জন্য কাদেরকে নিছিল? ঠিক এরকম সংঘবদ্ধ একটা জামাতকে সাথে নিছে। কারণ ইমাম বুখারীর জনপ্রিয়তা একদিনে তো হুট করে তো ভাগানো সম্ভব না। তো এটার জন্য একটা পথ পন্থা অবলম্বন করেছিল তৎকালীন সময়। তো পথ পন্থা কি? আসো এমন একটা মাসালা দিয়া ইমাম বুখারীকে বিতর্কিত করে দিব, যেই বিতর্কিত হওয়ার কারণে সাধারণ মানুষের দৃষ্টি তার উপরে ঘৃণার চোখে আসবে। যখন দৃষ্টি ঘৃণার চোখে আসবে তখন ইমাম বুখারীকে আমার এলাকার থেকে ভাগায় দিল, তখন কেউ আর কিছু বলবে না। আমি জানতে চাই ওই জাতীয় কুচক্রীয় মনোভাব আমাদের সমাজে এখনো আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? তো কি করলো? তখন একটা মাসালা সিটায় দিল। সিটার মাসালাটা কি? কোরআন এটা মাখলুক কি মাখলুক না। তো এখন যেটাই হচ্ছে লম্বা বহস, লম্বা আলোচনা, এই লম্বা আলোচনার এক শীর্ষে পুরা দুনিয়ার মানুষের কাছে অভিযুক্ত করে দিল যে ইমাম বুখারী আল্লাহর কালামকে মাখলুক বলছে। বলেন কি বলছে? আল্লাহর কালামকে কি বলছে? মাখলুক বলেছে। এই কথা বলে তারপর ইমাম বুখারীর হাদিসের মসনদ তসনস করে দিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে এই ঠিক বুখারা থেকে তাড়ায় দিল। শর্টকাট ভাষায় বলি, ইমাম বুখারীকে তাড়ায় দিছে ঠিক, কিন্তু ওই প্রতিবার আগুন কি কখনো নিভানো যায়? যারা বলেন প্রতিবার আগুন কি নিভানো যায়? প্রতিবার আগুন তো নিভাইতে পারে নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যেই স্থানে ওনার কবর হয়েছে ওই স্থানের নাম হলো খরতান। খরতাঙ্গের একটা তর্জমা আছে। তর্জমা হলো খর মানে হলো গাধা, তান মানে হলো সংকীর্ণ। তো এখন মুহাদ্দিসিনে কেরাম লেখেন তো ওই জায়গার নাম খরতান কেন হলো? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল হয়, দূর দূরান্ত থেকে ওনার জানাজা পড়বার জন্য মানুষ, তখন তো হুন্ডা ছিল না, সাইকেল ছিল না, গাধাই করে এসেছে। গাধা রাখবার জন্য এত বড় এলাকার ভিতরে জায়গার সংকীর্ণতা দেখা দিয়েছিল, তাই এই জায়গাটার নাম হয়ে গেছে গাধার সংকীর্ণতা। ফার্সি ভাষায় কি বলে এটাকে? খরতান। এবার বুঝেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারা থেকে বের করে দিয়ে অনাহনা উসমা শক্তিশালী বইলা কি ইমাম বুখারীর জনপ্রিয়তা কমাইতে পারছে? ইমাম বুখারীর কিতাব পাক দাম 10 এটা বন্ধ করাইতে পারছে? তাহলে এখান থেকে কথা একটাই, এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা একটাই, ও দুনিয়ার মানুষ, যদি যদি কেউ থাকে অনাহনা উসমার বাহিরে, তো যদি তার প্রতিভা থাকে, প্রতিভাকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। যদি মূল্যায়ন করে প্রতিযোগিতা করতে পারে তাহলে সংঘবদ্ধ জামাতের মূল্য থাকবে। আর সংঘবদ্ধ জামাত যদি প্রতিভা লড়াই যদি শক্তি দিয়ে করে, খোদার কসম করে বলি এই শক্তি একদিন থাকবে না, প্রতিবার বিজয় হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? দোস্ত, আরেকটু কথা একেবারে না বললেই নয়, সময় আছে, আরেকটু কথা একেবারে না বললেই নয়। মুআজ্জাজ মুহতারাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যেই এরিয়াতে, যেই এলাকায় জন্মগ্রহণ করেন, জায়গাটার নাম তো বুখারা। এটা হলো আমার এই আয়াতের তাফসীরের প্রাসঙ্গিক কথা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে এলাকায় জন্মগ্রহণ করেন ওই এলাকার নাম ছিল তৎকালীন সময়ে খোরাসান। বলেন নাম কি ছিল? মুখস্থ রাখার দরকার আছে কিছু ইতিহাস, কারণ যেভাবে যা চলছে, কি চলছে আলোচনা শুনলেই বুঝবেন। ওই এলাকার নাম ছিল কি? জোরে বলতে হবে, নাম ছিল কি? খোরাসান। কিন্তু এই এলাকাটার নাম এখন চেঞ্জ করে দিয়ে ওই এলাকাটার নাম হয়েছে কি এখন? উজবেকিস্তান। কি নাম হয়েছে? উজবেকিস্তান। তো খোরাসান নাম চেঞ্জ করে উজবেকিস্তান কেন হলো? এই জন্য হলো যে যাতে করে মানুষ যেন খোরাসানের নাম যেন মিটে যায়, খোরাসানের নাম যেন আর স্মরণ না করে, খোরাসানের নাম যেন আর চর্চা না হয়, তো উজবেকিস্তান উজবেকিস্তান বলবে। খোরাসান কি ছিল মানুষরা জানবেও না, বুঝবেও না। এখন একটি কথা, খোরাসান নিয়ে ভয় কিসের? খোরাসান পরিবর্তন করে উজবেকিস্তান নাম লাগানো হলো, এটা পুরো বিশ্বে পুরো পরিচিত করা হচ্ছে। তাহলে খোরাসান নাম নিয়ে এত ভয় কিসের? ভয় হলো ওই জায়গাতেই, সেই জায়গাটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নয় দুইটা নয়, আমার গণনা অনুযায়ী, বড় বড় মুহাদ্দিসিন কেরামদের গণনা তো আরো বেশি হবে, আমার গণনা অনুযায়ী 46টা হাদিস আমি পেয়েছি। যে হাদিসে আবু হুরায়রা থেকে বর্ণনা, যে হাদিসে আনাস থেকে বর্ণনা, যে হাদিসে আব্দুল্লাহ ইবনে জুবাইর থেকে বর্ণনা, এইরকম করে করে 46টা হাদিস থেকে আমি বর্ণনা পেয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও দুনিয়ার মানুষ শোনো, এই খোরাসান থেকে একটা বাহিনী আসবে, যেই বাহিনীর হাতে কালো পতাকা থাকবে, যেই বাহিনীকে দুনিয়ার কোনো পরাশক্তি এটাকে দমন করতে পারবে না। ওই বাহিনী একদিন বাইতুল মুকদ্দাস মুক্ত
করবে, ফিলিস্তিনবাসীকে আজাদ করবে, আর মুসলমানের হাতে এই ফিলিস্তিনকে অর্পণ করে দিবে। বলেন আল্লাহু আকবার। তাহলে এবার ইতিহাস বুঝতেই পারছেন, উজবেকিস্তান নাম কেন লাগাইছে, খোরাসান নাম কেন মুছছে। খোরাসান নাম মনে মুছার একটাই কারণ, যেখান থেকে মুছে নেই মানুষ আর জানবেই না খোরাসান কি। খোরাসান নাম যে একটা কিছু আছে, খোরাসান নাম শুনলে মানুষ যে একটা ইতিহাস চর্চা করবে, ওটা যেন মানুষ ইতিহাস যেন চর্চা না করতে পারে। অবস্থ বলে দেই, দুনিয়ার মানচিত্র থেকে খোরাসান মুছে উজবেকিস্তান হতে পারে, কিন্তু আমার রসুল যেন তার হাদিসের ভিতরে বলে গেছেন খোরাসান, এটা দুনিয়ার কোন মানচিত্র দিয়ে আমার রসুলের ওই শব্দ পরিবর্তন করবার সাধ্য কারণ নাই। দ্বিতীয় নম্বর কথা, আমার রসুল যে কথা বলে গেছেন, খোরাসান থেকে এক বাহিনী আসবে যাদের হাতে ফিলিস্তিনিদের বিজয় হবে, যাদেরকে রুখবার সাধ্য করা নাই, যাদের হাতে কালো পতাকা থাকবে। ও দুনিয়ার মানুষ শোনো, খোদার কসম করে বলি, রাশিয়ার সমাজতন্ত্রের শক্তিকে এক করো আর ন্যাটো বাহিনীর 34টা রাষ্ট্রের শক্তিকে এক করো, খোদার কসম করে বলি, ওই তৎকালীন নামকরণ করা উজবেকিস্তান, রসুলের ভাষায় খোরাসান, ওটার শক্তিকে দুনিয়ার কেউ জমাইতে পারবে। এবার আসে তৃতীয় নাম্বার কথা, যেহেতু আলোচনা এসেছে তাই বলছি, কালো পতাকা বহন যারা করবে, যাদের হাতে ফিলিস্তিন বিজয় হবে, জানতে চাই তারা কি না হক দল না হক দল? আমার জোরে বলতে হবে, আমার রসুলের ভাষায় না হক দল না হক দল? হক দল। আচ্ছা, তাহলে আমার রসুল বলেছেন যাদের হাতে, একটা জিনিস আমি বুঝি না, ক্যালকুলেশনটা বুঝি না, একটু আপনাদেরকে প্রশ্ন রাখতেছি, ক্যালকুলেশন আপনারা করবেন। ফিলিস্তিনের বিজয়ের জন্য আন্দোলন হবে, খেয়াল করেন, ফিলিস্তিনের বিজয়ের জন্য আন্দোলন হবে, ফিলিস্তিনের বিজয়ের জন্য আমরা লড়াই করব, ফিলিস্তিনের বিজয়ের জন্য আমরা কত কিছু করব, কিন্তু যেই বাহিনীর হাতে ফিলিস্তিন বিজয় হবে, ওই বাহিনীর পতাকা বহন করতে পারবো না। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এটা বাংলাদেশের মুসলমানদের সাথে স্পষ্ট তামাশা ছাড়া আর কিছু না। কথা বলতে, যাদের হাতে, যেই পতাকা বাহিনীর হাতে এই মুসলমান, এই ফিলিস্তিনের বিজয় হবে, আমরা মুসলমান হয়ে ফিলিস্তিনের বিজয়কে আমরা আশা করি, ফিলিস্তিনের বিজয় আমরা কামনা করি। তা যাদের হাতে এই ফিলিস্তিনের বিজয়, তাদের পতাকা সাদা না কালো? যারা বলেন সাদা না কালো, আমেরিকায় কালো পতাকাকে ধরায়, তো বাংলাদেশের মুসলমান হয়ে, বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা বেতন পেয়ে মুসলমানের কথা শুনবে নাকি দাদা বাবুদের কথা শুনতে হবে? জোরে কথা বলে, মুসলমানের কথা শুনতে হবে। তো যেখানে মুসলমানের কথা শুনতে হবে, যেখানে রসুল বলে গেছেন, আর যদি কেউ ওই কালো কালিমার সূচিত পতাকা যদি কেউ বিরোধিতা করে, সে যদি বলে আমি মুসলমান, শুনুন পরিচয় মুসলমান পরে দেন, আগে ভালো করে বোঝেন, এই পতাকাকে সিরাত দ্বারা, এই পতাকাকে মুসলানোর দ্বারা, এই পতাকাকে মাথার থেকে সরায়া দেওয়ার দ্বারা রসুলের হাদিসের সাথে বিশেষজ্ঞ করলো কি করলো না? রসুলের হাদিসের সাথে বিরোধিতা করলো কি করলো না? শুনুন, নিজের পক্ষ থেকে কথা বলছি না, রসুলের হাদিসের বাণীগুলোই বলে যাচ্ছি। ঈমান রক্ষা করা, ঈমানটা সহি রাখা, ঈমান যেন সহি থাকে, এই কথাগুলো উম্মতের কাছে বলা, এটা আমাদের দায়িত্ব। এই মেম্বার এই জন্য বসি না যে মাস গেলে ওজিফার তানখা গুনবো, ওটা দিয়ে পরিবার চালাবো না, এটার জন্য আমাদের জন্ম হয় নাই। আমাদের জন্ম হয়েছে যে যেই আল্লাহর জন্য, যেই আল্লাহর জন্য আমাদের জীবনটাও যাবে, কথা বলেন ওই আল্লাহর জন্য, ঠিক কিনা? সুতরাং কথা ব্যক্তিহীন কণ্ঠে বলতেই হবে, জেল হবে না জুলুম হবে, কি হবে তা দেখবার সময় নাই। আমার রসুল বলেছেন যেহেতু এই কালো পতাকা বাহিনীর হাতে এই ফিলিস্তিন বিজয় হবে, এই জন্য আমিও বলতে চাই, কাউকে খুশি করার দরকার নাই, আমাদের কাজ একমাত্র খুশি করার জন্য হবে। কাজ আমার রসুল যেন খুশি হয় সেই চিন্তা করেন। আমার রসুল কি বেজার করে, আমার রসুলের হাদিসকে, হাদিসের বাণীকে, পতাকা ছিল মানে আমার রসুলের হাদিসের কাগজকে টুকরা টুকরা করা, পতাকা হাদিসকে টুকরা টুকরা করা, এটা করে আর মনে করবেন যে আমরা পাক্কা মুসলমান হয়ে গেছি, মনে করবেন আমরা পাক্কা রসুলের উম্মত হয়ে গেছি। আরে তো আমি তো বলবো এই কথা, আপনি কালো পতাকা ছেড়েন আর আমাদের সাথে ভাব ধরেন যে ফিলিস্তিনদের বিজয় চান, তা আমি ব্যক্তিহীন কণ্ঠে বলতে চাই যে এটা স্পষ্ট মুনাফিকি ছাড়া আর কিচ্ছু না। কথা বল ঠিক কিনা? এই জন্য আমাদের মুমিনদের দাবি, আমাদের বাংলাদেশের মুসলমানদের দাবি, কালো পতাকা ছিঁড়লে কেমন যেন আমার রসুলের হাদিসের উপরে আঘাত পড়ে। কথা বলে, কালো পতাকা ছিঁড়লে কেমন যেন কি আমার রসুলের হাদিসের উপরে, কারো বাপ মরলে কালো পাঞ্জাবি পরে সেই সময় গায়ে লাগে না, আরে কালো পাঞ্জাবির উপরে যে সাদা ডিজাইন থাকে তাও গায়ে লাগে না, কালো পাঞ্জাবি
নবীর উপরে যে ক্যালিগ্রাফি থাকে তাও কষ্ট লাগে না, কিন্তু কালো ওই কাপড়ের উপরে, সে একই কাপড়ের উপরে যদি কালিমা থাকে আর যদি দিলে কষ্ট লাগে, তাহলে আমি বলবো আপনি মুসলমান মুমিনদের বন্ধু নয়, আপনি ঠিক পশ্চিমাদের দোষর কথা বলেন, ঠিক কিনা? পশ্চিমাদের দোষর না হলে তাহলে এই রাসূলের হাদিস যেটা বাস্তবতা, আমি আমার দেখা 46টা হাদিস দিয়ে পেয়েছি, বড় বড় মুহাদ্দিসিনে কেরাম তো হয়তো আরো বেশি পেয়েছেন। তো যাদের হাদিসের সংখ্যা এত বেশি, এই কাজ যারা করবেন পাক্কা মুমিন দাবি করবেন, খোদার কসম করে বলি আপনারা আমাদের সাথে তামাশা করছেন, তামাশা ছাড়া আর কিছু না। এই জন্য একটু মুখস্থ করেন, বর্তমান আগের এই খোরাসানের নাম কি বলেন? খোরাসানের নাম কি? যেটা বলতে হবে, খোরাসানের নাম কি? বর্তমান নাম কি? উজবেকিস্তান। এবার একটি কথা, ফিলিস্তিনদের বিজয় আনবে যারা, তাদের স্থান হবে কোথায়? বর্তমান উজবেকিস্তান। বর্তমান উজবেকিস্তান, রাসূলের ভাষায় খোরাসান। যেই বাহিনী এই ফিলিস্তিনদের বিজয় করবার জন্য যাবে, তাদের প্রতীক হিসাবে পতাকা থাকবে কি? ওই পতাকা কি লেখা থাকবে? কালিমা। সুতরাং আমি এখান থেকে এই কথাটাও বলতে চাই, যারা ফিলিস্তিন এটার জন্য মার্চ ফর গাজা করেছেন, ফিলিস্তিনের পতাকা উড্ডয়ন করেছেন, কিন্তু ওই মঞ্চে যারাই ফিলিস্তিনকে বিজয় করবে কালো পতাকাবাহী, এটা যারা উড্ডয়ন করতে পারেন নাই, আমি এখান থেকে বলতে চাই আমরাও যদি গিয়েছি, কিন্তু বলবো এটা আমাদের এই মার্চ সফল হয়। বলেন আমাদের এই মার্চ কি হয় নাই? সফল হয়। এই জন্য আমাদের প্রত্যেকটা মুমিনের ইতিহাস জানতে হবে, চেতনা বুঝতে হবে। আল্লাহ তুমি আমাদের সকলকে এই খোরাসানের ইতিহাস, খোরাসানের চেতনা আর কালো পতাকায়, কালিমা খচিত পতাকার আল্লাহ ইতিহাস আর হাদিসের বাণী রক্ষা করার তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।